এবার চোখ রাখবো দেশের খবরের দিকে। প্রবল বৃষ্টি আর সেখানে ভয়াবহ বন্যায় বিধ্বস্ত হিমাচল প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 63। টানা 4 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টিতে কার্যত বিধ্বস্ত হয়ে গিয়েছে হিমাচল প্রদেশের মান্ডি জেলার অন্যতম নদী বিপাশা। টানা 4 দিন ধরে বৃষ্টির জেরে ফুলে ফেপে উঠেছে বিপাশা নদী। মান্ডি জেলার পাশাপাশি সিমলা কুল্লু জেলার অবস্থাও যথেষ্ট ভয়াবহ। জাতীয় সড়কের উপর দিয়ে বইছে নদীর জল। একাধিক জায়গায় নেমেছে ভূমিধস। হরপা বানের জেরে ভূমিধসের পাশাপাশি ভেসে গিয়েছে একাধিক বাড়িঘর। মেঘ ভাঙা বৃষ্টির জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডি জেলা। মান্ডির সাংসদ কঙ্গনা রানাউত ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন উদ্ধার কার্যে গতি আনার জন্য। প্রশাসনের তরফ থেকে আশঙ্কা করা হচ্ছে প্রবল বৃষ্টি আর বন্যার কারণে প্রায় 400 কোটি টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। বিগত বেশ কয়েক বছর ধরে প্রাকৃতিক রোষে পড়েছে হিমাচল প্রদেশ, উত্তরাঞ্চল, উত্তরাখণ্ড সহ একাধিক রাজ্য। ফলে আগাম সতর্কতা থাকলেও মেঘ ভাঙা বৃষ্টির কারণে বিধ্বস্ত চেহারা নিয়েছে মান্ডি জেলা। নিখোঁজদের উদ্ধার এবং একই সঙ্গে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করার জন্য ইতিমধ্যেই নেমেছে এনডিআরএফ, এসডিআরএফ। কিন্তু প্রকৃতি প্রতিকূল থাকার কারণে উদ্ধার কার্যে গতি আনা প্রায় অসম্ভব বলেই জানিয়েছে প্রশাসন। আগামী 4 দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, প্রশাসন এমনটাই জানিয়েছে। ফলে বিপদ আরও বাড়বে, বই কমবে না, এমনটাই আশঙ্কা। ইতিমধ্যেই মেঘ ভাঙা বৃষ্টি এবং বন্যার জেরে মৃত্যু হয়েছে প্রায় 63 জনের। এখনো পর্যন্ত নিখোঁজ প্রায় 40 জনেরও বেশি। নিখোঁজদের উদ্ধার কার্যে এনডিআরএফ, এসডিআরএফ তল্লাশি শুরু করেছে পার্বত্য অঞ্চল জুড়ে। সমান গতিতে আগামী 4 দিন যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে পাহাড় আরও বিধ্বংসী চেহারা নেবে, এমনটাই মনে করছেন হিমাচলবাসী। Up आया हुए